মনে আছে? সম্মানিত হাজিরিন, আবিসিনিয়ার বাদশা আসমানা নাজ্জাশী তার দরবারে যখন আব্দুল্লাহ ইবনে রাবিয়া এবং আমর ইবনে আস দুইজন মিলে বাদশার দরবারের মধ্যে প্রবেশ করে যখন বাদশাকে নালিশ করতেছেন, বাদশার কাছে নালিশ করলেন, এমন কিছু নির্বোধ যুবক আপনার রাজ্যের মধ্যে প্রবেশ করেছে যারা নতুন একটি ধর্ম তৈরি করে সেই ধর্মের অনুসরণ করতেছে, আমাদের পূর্বপুরুষদেরকে বিভিন্ন ভাবে গালিগালাজ করতেছে, আমাদের বাপ দাদারা এই কারণে মুখে লাথি মেরে তাদেরকে নির্বোধ অবুঝ এইরকম ভাবে গালিগালাজ করেছে। এক পর্যায়ে তারা পালিয়ে আপনার রাজ্যের মধ্যে চলে এসেছে, তাদের অভিভাবকগণ তাদেরকে ফেরত চায়। এমনকি মক্কার পার্লামেন্টে যেই নেতাগুলো রয়েছে সেই নেতাগুলো আপনার কাছে ওই সমস্ত নির্বোধ যুবকদেরকে ফেরত চায় যারা আপনার রাজ্যের মধ্যে প্রবেশ করেছে, বিনিময়ে কিছু উপঢৌকন আপনাকে পাঠিয়েছেন। আমার ইবনে আস যখন এইভাবে তাদের সম্পর্কে অভিযোগ করলেন, বাদশা আসমানা নাজ্জাশী মুসলমানদেরকে রাজ্যের মধ্যে ডেকে আনলেন। রাজ দরবারে আসার পরে মুসলমানদের মুখপাত্র হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বাদশাকে উদ্দেশ্য করে জানালেন, বাদশা নান্দার, আমরা তো ছিলাম সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, আমরা মূর্তি পূজায় লিপ্ত থাকতাম, আমরা মোরা পশুর গোশত ভক্ষণ করতাম, আমরা অপরের হককে ছিনিয়ে নিতাম, আমরা জোর জুলুম করে মানুষের কাছ থেকে তাদের ধন সম্পদ গুলোকে আত্মসাৎ করতাম। এইরকম ভাবে এমন কোন খারাপ কাজ নাই যে এই কাজগুলো করি নাই। আমাদের মধ্যে একজন রাসূল হিসেবে আমাদের মাঝে আল্লাহ পাঠিয়েছেন, যার উচ্চ বংশমর্যাদা, মর্যাদার দিক দিয়েও শ্রেষ্ঠ, চরিত্রের দিক দিয়েও শ্রেষ্ঠ, যার তুলনা আর দ্বিতীয় কেউ হতে পারে না। এমনকি সত্যবাদীর দিক দিয়েও সে শ্রেষ্ঠ, যার চাইতে সত্যবাদী মক্কার জমিনে আর দ্বিতীয় কেউ নাই। এইরকম একজন মানুষকে নবী হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছেন। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন ভালো পথে চলতে হবে, ভালো কাজ করতে হবে, মোরা পশুর গোশত খাওয়া যাবে না, এতিমের ধন দৌলত আত্মসাৎ করা যাবে না, সমাজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, হত্যা ফাসাদ সৃষ্টি করা যাবে না, রক্তপাত করা যাবে না, অন্যায় ভাবে কারো জমি দখল করা যাবে না। আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন, নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন, যাকাত আদায় করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন। আমরা যখন আল্লাহর নবীর উপর ঈমান এনে আমরা যখন ভালো মানুষ, অসভ্য জাতি থেকে যখন সভ্য জাতিতে পরিণত হয়েছি, আমাদের সম্প্রদায়ের লোকেরা আমাদের উপর এমন প্রহার করা শুরু করে দিল, এমন জুলুম আর অত্যাচার করা শুরু করে দিল, আমাদের দুনিয়া আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল, যার কারণে আপনার দরবারে আমরা আসতে বাধ্য হয়েছি। আমাদের দুনিয়াকে সংকীর্ণ করা দেওয়া হয়েছে, আপনার দরবারে এসেছি, আপনার রাজ্যের মধ্যে এসেছি, এই আশা পোষণ করে এসেছি আপনি একজন ন্যায়পরায়ণ বাদশা, আপনার রাজ্যের মধ্যে আমাদের উপর কোন জুলুম নির্যাতন করা হবে না, এই জন্য আপনার রাজ্যের মধ্যে এসেছি। বাদশা যখন এই কথাগুলো হযরত জাফর ইবনে আবু তালিবের মুখ থেকে শুনলেন, তিনি তাদেরকে ডাইরেক্ট বলে দিলেন, যাও তোমরা আমার রাজ্যের মধ্যে স্বাচ্ছন্দ্যে বসবাস করো, কোনো সমস্যা নাই। বাদশা যখন এই বলে মুসলমানদেরকে তার রাজ্যের মধ্যে বসবাস করার অনুমতি দিয়ে দিলেন, কাফেরদের দুইজন দূত আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে রাবিয়া
দুইজন বিষণ্ণ মনে যখন রাজ্য থেকে বের হয়ে চলে যাচ্ছেন, আর আমর ইবনুল আস মনের মধ্যে বুদ্ধি পাকাচ্ছেন। তিনি বুদ্ধি করলেন, হঠাৎ করে বলে ফেললেন, আজকের মধ্যে না হয় মুসলমানরা বেঁচে গেল, কালকে যখন আগামীকাল যখন বাচ্চা আবার রাজ দরবারে সিংহাসনে বসবেন, বাচ্চার কাছে এমন তথ্য আমি পরিবেশন করব, বাচ্চা তাদেরকে আমাদের সঙ্গে তাদেরকে পাঠাতে বাধ্য হবে। আব্দুল্লাহ ইবনে রাবিয়া যখন আমর ইবনুল আসের মুখ থেকে এমন কথা শুনলেন, তিনি তৎক্ষণাৎ বলতেছে, না, এমন কোনো কথা বাচ্চার সঙ্গে বলবেন না। আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, এমন কথা বাচ্চার কাছে বলবেন না। তার কারণ হলো, তারা যদিও আমাদের ধর্মকে ত্যাগ করেছে, কিন্তু তারপরেও তারা তো আমাদের গোত্রেরই লোক, আমাদেরই তো আত্মীয় স্বজন। এমন কোন কথা বললেন, বাচ্চা যদি রাগান্বিত হয় তাদেরকে তো কঠিন শাস্তিও দিতে পারেন। সুতরাং আমি পরামর্শ দিচ্ছি, এই ধরনের কোনো কথা বলার দরকার নাই। আমার ইতিহাস বলতেছে, না, আমি অবশ্যই বলবো। রাত্রি পার হয়ে গেল, পরের দিন সকালবেলা বাচ্চা সামানার জয়াসী তিনি যখন সিংহাসনে বসেছেন, আমর ইবনুল আস তখন বাচ্চার দরবারে উপস্থিত হয়ে গেছেন। আমর ইবনুল আস বাচ্চাকে ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা, বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে আমার আরেকটি কথা আছে। বাচ্চা অনুমতি দিলেন, কি কথা, তাড়াতাড়ি বলো। আমর ইবনুল আস ডাইরেক্ট বলে ফেললেন, বাচ্চা, কালকে তো মুসলমানদেরকে ছেড়ে দিলেন, তাদের কোনো রাজ্যের মধ্যে বসবাস করার অনুমতি দিয়ে দিলেন, কিন্তু আপনি তো জানেন না আমরা যে ধর্ম পালন করি, আপনিও তো আরেকটি ধর্মের অনুসারী। তারা আপনার ধর্মকেও ছাড় দেয় নাই। আপনি যে ধর্মের অনুসরণ করেন, সেই ধর্ম সম্পর্কে এই মুসলমানরা উল্টাপাল্টা কথা বলে বেড়ায়। এখন বলেন, আমরা মুসলমান ধর্মে বিশ্বাসী, যদি এমন কোন বিচার আমাদের মাঝে আসে, অন্য ধর্মের লোকেরা আমাদের মুসলমান ধর্মের ওপর আজে বাজে কথা বলে, আমাদের কি ভালো লাগবে না খারাপ লাগবে? অবশ্যই খারাপ লাগার কথা। বাদশার সঙ্গে সঙ্গে আবার মুসলমানদেরকে ডেকে পাঠালেন। মুসলমানরা পুনরায় আবার রাজদরবারের মধ্যে উপস্থিত। বাচ্চা ডাইরেক্ট মুসলমানদের মুখপাত্র হযরত জাফর ইবনে আবু তালিবকে উদ্দেশ্য করে বলতেছেন, ঈসা আলাইহিস সালাম তিনি কোন হযরত ঈসা আলাইহিস সালামের ছিল? কোন ধর্ম? খ্রিস্টান। কোন ধর্ম? খ্রিস্টান ধর্ম। বাচ্চা নাজ্জাশী সেও কি খ্রিস্টান ধর্মের অনুসারী। বাচ্চা ডাইরেক্ট জাফর ইবনে আবু তালিবকে লক্ষ্য করে বললেন, জাফর, আমার যে ধর্ম, আমার ধর্মের যিনি প্রধান, তার নাম হলো হযরত ঈসা। আরে ঈসা সম্পর্কে তোমাদের মুসলমানদের ধারণা কি একটু বলো। জাফর ইবনে আবু তালিব মনে মনে প্রতিজ্ঞা করতেছেন, যা হয় হবে, কোরআনের মধ্যে যা আছে সেই কথাই বলবো। বাদশা যখন এই কথা বলেছে, জাফর ইবনে আবু তালিব তিনি ডাইরেক্ট বলে দিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের ধারণা হলো, আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। কিন্তু খ্রিস্টানদের ধর্মের মধ্যে, খ্রিস্ট ধর্মের মধ্যে ওরা এই কথাকে ব্যতিক্রম করে ফেলেছে। ওরা বিশ্বাস করে ঈসা আল্লাহর বান্দা নয়, ঈসা আল্লাহর পুত্র। ঈসা কিসের পুত্র? আল্লাহকে পুত্র। এটা খ্রিস্টান ধর্মের মধ্যে আছে, ওরা এই কথাই বিশ্বাস করে।
জাফর ইবনে আবু তালিব ডাইরেক্ট বলে ফেললেন, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের ধারণা হলো ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর বান্দা, আল্লাহর রূহ, আল্লাহর কালিমা, তিনি সতী সাধ্বী মহিলা। হযরত মারিয়াম আলাইহিস সালামের উপর আল্লাহ তাকে ন্যস্ত করেছেন। যখন এই কথা বললেন খ্রিস্টান ধর্ম সম্পর্কে, বাচ্চা নাজ্জাশী তিনি যখন এই কথাগুলো শুনতেছেন, সবার মধ্যে আরো ধর্মীয় উপদেষ্টারা আছে, তারা এই কথাকে বিরক্তি ভাবে প্রকাশ করিতেছে, হু শব্দ করে তারা এই কথার বিরক্তি প্রকাশ করতেছে। বাচ্চা ডাইরেক্ট উঠে দাঁড়ালেন, তার দরবার থেকে একটি কুড়া তুলে নিলেন হাতে করে, ডাইরেক্ট বললেন, শোনো, তোমরা যাই কিছু বলো না কেন, যতই বিরক্তি প্রকাশ করো না কেন, মুসলমানরা যেই কথা বললো, আল্লাহর কসম করে বলতেছি, হযরত ঈসা আলাইহিস সালাম এই কুটা, তাদের ঈসা আলাইহিস সালামের যেই ধর্ম আর মুসলমানরা যেই কথা বলতেছে, এই ধর্মের মধ্যে এক কুটা পরিমাণ পার্থক্য নাই। সুবহানাল্লাহ। বাচ্চা নাজ্জাশী মুসলমানদের কিতাব কোরআন থেকে একটু পড়ে শোনাতে বললেন। জাফর ইবনে আবু তালিব সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের সূরা মারিয়ামের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। সূরা মারিয়াম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করে যখন বাচ্চাকে শুনিয়ে দিলেন, মুসলমানরা তেলাওয়াত করতেছে, সাহাবীরা তেলাওয়াত করতেছে, আর বাচ্চার দুই চোখ দিয়ে গড়গড় করে পানি ঝরে ঝরে পড়তেছে। শুধু বাদশাহী নয়, দরবারের মধ্যে সভাসদ কোন ধর্মীয় উপদেষ্টা যারা আছেন, সকলের চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। বাদশাহী কোরআনুল কারীম শোনা মাত্রই তিনি ডাইরেক্ট বলে ফেললেন, তোমরা যেই বাণী এই মুহূর্তে তেলাওয়াত করলে, পাঠ করলে, এই বাণী হযরত মূসা আলাইহিস সালামের বাণী, একই উৎস থেকে উৎস, কোনো পার্থক্য নাই। বাদশা তখন ডাইরেক্ট কাফেরদের দূত আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে রাবিয়াকে জানিয়ে দিলেন, যা কিছু তুমি আমার দরবারে এসেছো, সব কিছু নিয়ে তোমরা চলে যাও, তোমাদের উপহারের কোনো দরকার নাই। আর এই মুসলমানরা আজ থেকে আমার রাজ্যের মধ্যে একেবারে নিরাপদে বসবাস করবে। তাদের উপরে কেউ যদি কোন রকম চোখ রাঙিয়ে কথা বলে, কোন প্রকার গালিগালাজ করে, তার জন্য তাদেরকে জরিমানা করা হবে। আজ থেকে মুসলমানরা আমার রাজ্যের মধ্যে পরিপূর্ণভাবে নিরাপদ। কেউ যদি তাদের উপর চোখ বড় বড় করে